পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাসের জেরে সুন্দরবনের প্রান্তিক জনপদ পাথর প্রতিমার গোবর্ধনপুরে সদ্য তৈরি হওয়া কংক্রিটের বাঁধ তলিয়ে গেল সমুদ্র গর্ভে, যার জেরে প্লাবিত বাঁধ লাগোয়া বিস্তীর্ণ এলাকা। খুবই আতঙ্কে আছি, কেন আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, বাচ্চা কাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত। মানে এই মুহূর্তে কি করব? জল ঢুকে যাচ্ছে, বাড়িতে থাকবো কোথায়? আমাদের রুমে জল উঠে যায়, অসুবিধা হয় তো চলে যাই অন্য বাড়ি, দূরে দিয়ে চলে যাই অন্য জায়গায় আত্মীয়র বাড়িতে। বাচ্চা থাকতে হবে তো আমাদেরকে, বাচ্চা বাড়িতে 3টে বাচ্চা আছে, বয়স্ক মানুষরা আছে, তাদেরকে থাকতে হবে তো আমাদেরকে। 100রও বেশি কাঁচা বাড়ি, মাছের পুকুর ও কয়েকশো বিঘা চাষের জমিতে নোনা জল ঢুকেছে। চারিদিকে শুধু জল থই থই অবস্থা। আমরা খুবই ভয়ে আতঙ্কে আছি। প্রত্যেক বছর আমাদের এই বর্ষার সময় হলে গাংবান ভেঙে যায়, জল ঢুকে যায়, আমাদের বাড়ি টাড়ি চারদিকে জল ভর্তি হয়ে যায়। আমরা রান্না টান্নাও তো করতে পারি না, বাচ্চা টাচ্চা নিয়ে ভয়ে থাকি। কি হবে এই বর্ষার সময়টা হলে কি হবে, আমরা সবসময় ভয়ে থাকি। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এইসব দান নিয়ে আমরা কি করব? আমাদের যদি ভালো করে নদী বাঁধটা হয় তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি, একটু নিরাপদে বাচ্চাদের নিয়ে একটু থাকতে পারি। বর্ষা হলে আমাদের চাষবাস হতে কিছুই হয় না। নিয়ে খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়, আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের যেন সুব্যবস্থা করে দেয়। কখন থেকে জলগুলো ঢুকছে? এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে। কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে, কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা আজকের এই বাড়িতে আছি, এখনও ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি। এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে, আর তো বাড়িতে ঢুকতে পারবো না, যা জল জমে গেছে আমাদের বাড়িতেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। বেশ কয়েকদিন ধরে নোনা জলে ছারখার হয়ে পড়েছে হাজারের বেশি বাসিন্দা। অনেকে জলমগ্ন বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। প্লাবিত এলাকার বাসিন্দাদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে ক্ষোভ এলাকাবাসীর। সামনে আরও বড় কোটাল আসছে, সেই কোটালে আরও বেশি এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় এখন থেকে ঘুম উড়েছে বাসিন্দাদের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নতুন বাঁধ তৈরির আশ্বাস দেওয়া হয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হয়েছে বলে জানান পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌরভ দাস। আমরা এই বিষয়টা বারংবার দেখেছি যে গোবর্ধনপুর এমন একটা জায়গায় পরপর চলে আসছে যে ভার্নাবুল পয়েন্টটা তৈরি হয়েছে। আপনারা সকলেই ইতিমধ্যে জানেন যে গোবর্ধনপুরকে ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিয়ন আছে, সবচেয়ে মনে হয় কোর রিজিয়ন এই জায়গাটা, এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভার্নাবুল পয়েন্টটাকে ঠেকানো যায়। কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো এগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে নতুনভাবে একদম সম্পূর্ণ নিউ নেচারে বাঁধ করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাও নিয়েছে এবং তার জন্য অ্যালিগেশন নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে। কিন্তু আমরা প্রকৃতির যে কোরাল গাছ সবসময় রূপ চেঞ্জ করে সুন্দরবনের উপর যেভাবে আছড়ে পড়ছে, তার কারণে যেভাবে এত সুন্দর নদী বাঁধও নষ্ট হয়ে গেছে সেটা সবাই দেখেছেন। বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কিভাবে সুরক্ষিত করা যায়, চেষ্টা আমাদের জারি রয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে বাঁধ ভেঙে সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএমের কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়, এটুকুই আমাদের বলার। বঙ্গোপসাগরের উপকূলে জি প্লট পঞ্চায়েতের গোবর্ধনপুর গ্রাম, এটাই এ রাজ্যের প্রান্তিক জনপদ। বিগত কয়েক বছর ধরে ভাঙনে ধ্বংসপ্রাপ্ত এই এলাকা। ভাঙন রুখতে গত 3 বছর আগে কংক্রিট বাঁধ তৈরির পরিকল্পনা করে রাজ্য সরকারের সেচ দফতর। প্রায় 44 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই কাজ ধীরগতিতে এগোয়। বাঁধের কাজ শেষ হয় গত বছর। এবার সেই কংক্রিট বাঁধের 1200 মিটার ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। সমুদ্র ও লোকালয় মিলেমিশে একাকার। জোয়ারের জল ঢুকছে, বের হচ্ছে। এই যে প্রায় 50 বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই জি প্লটের বহু জায়গায় ভাঙছে, এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। আমরা মনে করি 50 বছর আগের থেকে যে অভিজ্ঞতা, এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা করা যায়। কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না, যার ফলে এখানে আমরা মনে করেছি, আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, যে সময় যে সরকারই আছে,
তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব, তখন কিন্তু বাঁধ করা হয় না। যে কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়ে, যে সময় বর্ষাকাল, যে সময়ে ঝড় তুফান বেশি হয়, যে সময় মাটি নেওয়া যায় না, সেই সময় এসে এরা হাজির হয়। শুখা মরশুমে এরা আসে না। ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে শুখা মরশুমে কাজ হোক, বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক, এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয়, তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব, এই জনপদগুলো রক্ষা করা সম্ভব। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার দুর্গত বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।